আমরা হাওড়ে গোসল টোসল শেষ করে আগের ভিডিওতেই বলেছিলাম যে নৌকা এসে ভিড়েছে সুনামগঞ্জ উপজেলার তাহিরপুরের টেকেরঘাট গ্রামে। সো দিস ইজ দ্য টেকেরঘাট, যেখানে অ্যাকচুয়ালি সব বোটগুলো থামে এবং এখান থেকে ঠিক 10-15 হাত সামনে গেলেই নীলাদ্রি লেক। আর এই যে এটা হচ্ছে নীলাদ্রি লেক। এই লেকটা কিন্তু শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। এই জায়গাটা অনেক সুন্দর এবং মানে বিকেলবেলা কাটানোর জন্য বেস্ট জায়গা। সো আপনারা যখন হাওড়ে গোসল করবেন, ঘুরে টুরে আসবেন, বোট যখন এই ঘাটে থামে তখন অলরেডি বিকেল প্রায়। এবং আমি যেটা দেখলাম যে এখানে একদম লোকালের মানুষজনও এখানে ঘুরতে আসে এবং শহর থেকেও যারা আসে তারাও এখানেই ঘুরতে আসে, বিকজ এই ঘাটেই যেহেতু বোট থামে। এবং এইখানে ঘুরতে আসার লোকাল মানুষের ঘুরতে আসার কারণ হয়তো এখানে যেহেতু অনেক এন্টারটেনমেন্টের জায়গা নেই, দিস ইজ দ্য অনলি পার্ক দে হ্যাভ। ইউ ক্যান সি যে এখানে ঘোড়া আছে, ডাবের শরবত বিক্রি করছে, বোটিংয়ের জন্য ব্যবস্থা আছে নীলাদ্রি লেকে। সো যেটা দেখলাম যে বিকেলবেলা একটা উৎসব মুখর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সো আমরাও একটা বোট ভাড়া করলাম, অনেক দর কষাকষি করে 600 টাকার মতো চাচ্ছিল, বা 300 টাকায় একটা বোট ভাড়া করেছি। তারপর বোটে করে আমরাও একটু দেখলাম নীলাদ্রি লেকটা, ঘুরেছি অ্যাকচুয়ালি কেমন, এত সুন্দর, এত বিখ্যাত নীলাদ্রি লেক। তবে হ্যাঁ, পানিটা একটু নীলচে কালার আছে। এই নীলাদ্রি লেক উৎপন্ন হওয়ার কিন্তু একটা গল্প আছে। 1940 সালের দিকে ভারতে মেঘালয় পাহাড় থেকে চুনাপাথর সংগ্রহ করে আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে ব্যবহৃত হতো সেই পাথর, কিন্তু বিভিন্ন সমস্যা ও ব্যয়ের কারণে ভারত থেকে পাথর সংগ্রহ করা বন্ধ হয়ে যায়। সে সময় তাহিরপুর উপজেলার সীমান্তে এই টেকের ঘাটে চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। তারপর মাইনিংয়ের মাধ্যমে এখান থেকে পাথর উত্তোলন শুরু হয়, কিন্তু 1966 সালে লস প্রজেক্ট হওয়ায় এইখান থেকে পাথর উত্তোলনটা বন্ধ হয়ে যায়। পরে গ্র্যাজুয়ালি এটা পরিত্যক্ত লাইমস্টোন লেকে পরিণত হয়, আর এভাবেই নীলাদ্রি লেক সৃষ্টি হয়। বাট আপনি দেখতে পারেন যে লেকটা না চারপাশে দেখতে অনেক সুন্দর, বিকজ চারপাশে টিলা পাহাড় এগুলো থাকাতে মানে the greenery looks really beautiful and you can get to see different shades of green. কারণ কোথাও হচ্ছে টিলা, কোথাও হচ্ছে বড় পাহাড়, মেঘালয়ের পাহাড়। এবং এখানে মানুষ যেটা করে যে মাঝখানে যে টিলাটা আছে আইল্যান্ডের মতো, সেখানে যে উঠে বসে মানে নেচারটা এনজয় করে। বাট আমরা যেটা করেছি যে আমরা সারাক্ষণ নৌকায় ঘুরেছি, বিকজ উই এনজয় দিস মানে বোট রাইডিং মোর। নীলাদ্রি লেকটা কিন্তু খুব বড় তা না, একটা রাউন্ড লেকের মতো, এবং লেকের মাঝখানে একটা ছোট্ট টিলা আছে যেটা আইল্যান্ডের মতো থাকে। বাট ওই যেটা বললাম চারিদিকে সবুজ, এবং এই যে দেখা যাচ্ছে যে এখান থেকে যে চুনা পাথরগুলো পাওয়া গেছে, এই যে বড় বড় পাথর আছে, ইউ ক্যান গেট টু সি পাথর। এবং এখনো দেখা যায় যে মানুষজন এখান থেকে পাথর কুড়ায়, আর অনেকে আবার এসে এখানে গোসলও করে, এই নীলাদ্রি লেকে গোসল করে। সো যে যার মতো অ্যাকচুয়ালি নীলাদ্রি লেকটাকে এনজয় করে। আমরা বোটে এনজয় করেছি। নীলাদ্রি লেক ঘোরার পরে আমরা একটা অটো নিলাম, অটো নিয়ে আমরা চলে গেলাম লাকমা ছড়া। অটো যাওয়া আসা দুইটা মিলিয়ে 320 টাকা নিয়েছে, which did sound a good deal to me. আপনারা এখানে বাইকেও আসতে পারেন। সো আমরা এখানে আসলাম, আমরা এখানে এসে যেটা করলাম, ঝালমুড়ি খেলাম। এখানকার ঝালমুড়িটা কিন্তু খুব মজা, আমি বলবো এখানে আসলে অবশ্যই এই ঝালমুড়িটা খাবেন, এটা খুবই মজা। সো আমরাও ঝালমুড়ি নিয়েছি, কিন্তু সবচেয়ে মানে ঝালমুড়ি আমরা খাওয়ার বদলে সবচেয়ে বেশি মজা পেয়েছি কি এখানকার মুরগিগুলোও না ঝালমুড়ি মানে চানাচুর মুড়িগুলো খায়।
সো আমরা যেটা করলাম, নিজেরা একবার এক বাটি ঝালমুড়ি নিলাম, নিয়ে অর্ধেক খেলাম, অর্ধেক মুরগিদেরকে খাওয়ালাম, মুরগির বাচ্চাগুলোকে খাওয়ালাম। খাওয়ার পর দেখি এখানে শুধু মুরগি না, এখানকার ছাগলও এই ঝালমুড়ি খায়। সো আমরা যেটা করলাম, আরও এক প্লেট নিলাম, আরও এক প্লেট ঝালমুড়ি নিয়ে পরে যেটা করলাম, এখানকার ছাগল আর মুরগিকে ঝালমুড়ি খাওয়ালাম। আপনারাও ইচ্ছা করলে এখানকার ছাগল মুরগিদেরকে ঝালমুড়ি খাওয়ায় আসতে পারেন। আমারও খুব মজা লাগছে, এই জন্য আমরা ওদেরকে খাওয়িয়েছি। আর আমি অ্যাকচুয়ালি পশু পাখি অনেক পছন্দ করি, আমি দেখলেই যথাসাধ্য পারি ওদেরকে খাওয়াই। সো দিস ওয়াজ দ্য ঝালমুড়ি। আর লাকমা ছড়া, আমি একটু লাকমা ছড়ার ব্যাপারে বলি। লাকমা ইজ দ্য ভিলেজ, মানে এই গ্রামটার নাম হচ্ছে লাকমা। আর ছড়া বলতে বোঝায় হচ্ছে পাহাড় থেকে যেই ঝর্ণা থেকে যে পানিগুলো আসে, সেই পানি ঝিরি বেয়ে আরও ঝিরির চেয়ে ছোট একটা নালার মতো হয়ে পানি চলে আসে। সেই ছোট মানে ঝিরি থেকেও ছোট যেই নালার মতো একটা ওয়ে ক্রিয়েট হয়, সেটাকে ছড়া বলে। সো এই জন্য এই জায়গাটার নাম লাকমা ছড়া। আর এখানে খুব বেশি পানি নেই, বাট জায়গাটা দেখতে খুবই সুন্দর, বিকজ চারিদিকে এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়ের পাহাড়। এবং এই যে এটা হচ্ছে পাহাড় থেকে বেয়ে আসা পানিটা একদম স্বচ্ছ, ঠান্ডা, খুব সুন্দর। আর এখানেও দেখি পিচ্চি পোলাপান পাথর তুলে তুলে বেড়ায়, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে ওরা কিচ্ছু বলে না, এই যে পাথর টেনে টুনে নিয়ে যাচ্ছে। হয়তো দিস ইজ দ্য ওয়ে দে প্লে, বিকজ এখানে খেলারও হয়তো অনেক কিছু নেই, বাট জায়গাটা অনেক সুন্দর। চারপাশে যেটা বললাম পাহাড়, আর এই যে এখানে স্বচ্ছ পানি বয়ে যাচ্ছে। আমি এখানে কিছুক্ষণ পানিতে হেঁটে টেটে তারপরে ব্যাক করার চিন্তা করছিলাম। ওই যে সাইনবোর্ডটা দেখছেন, ওটা পর্যন্তই কিন্তু বাংলাদেশের সীমান্ত, তারপর কিন্তু ইন্ডিয়া। সো আমার এখানে ঘোরাঘুরি করা শেষ। এখানে অ্যাকচুয়ালি এই পাহাড় আর এই পাহাড় থেকে বেয়ে আসা পানি ছাড়া তেমন কিছু নাই, তারপরও পর্যটকরা এই জায়গাটা দেখতে আসে, আর জায়গাটা সুন্দর, তাই আমিও দেখতে আসলাম। এবং দিন যেরকম গড়িয়ে যাচ্ছে, আমি দেখছিলাম যে দিনটা শেষ হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। সো ইটস বেটার টু গেট ব্যাক। সো আমিও ফিরে গেলাম আমার হাউস বোটে। তারপর রাত ঘনিয়ে আসলো, আমরা সবাই টেকেরঘাটে নৌকাগুলো ভাসিয়ে দিলাম, এবং হাউস বোটগুলো সব টেকেরঘাটের মধ্যে একটু ভেতরে, একটু মাঝখানে, একদম মাঝখানে না, ভাসতে থাকে। আর এই ভাসা অবস্থায় আমরা রাতটা কাটাই। এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে। আমরা অনেকক্ষণ ছাদে বসেছিলাম, ছাদ থেকে দেখছিলাম ওই যে দূরে বোটগুলো সব বাঁধা। আমাদের বোটটা একদম সবগুলো বোটের সাথে একসাথে বাঁধা নেই, কারণ আসলে একসাথে বাঁধা থাকলে একটু কেমন জানি হিজিবিজি লাগে। আর এই যে দূরের লাইটগুলো দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার। আর এভাবেই আমরা রাতের বেলা নৌকায় পানিতে ভেসে ভেসে গল্প করতে করতে রাতটা কাটিয়ে দিলাম।